টপিক নিয়ে। প্রথমেই দেখো কি আছে, কোয়ালিটি অফ এ গুড রিসার্চ, মানে একটা ভালো রিসার্চের কি কি গুণাবলী থাকা দরকার, কি কি গুণাবলী প্রয়োজন যাকে আমরা একটা ভালো রিসার্চ বলবো। প্রথমে আমি কি দেখো, রিসার্চ কি বলেছে, সিস্টেমেটিক। তাহলে আগের দিন বলেছিলাম সিস্টেমেটিক সম্পর্কে, বলেছিলাম তোমাদেরকে সিস্টেমেটিক বলেছিলাম, সায়েন্টিফিক মেথড বলেছিলাম, সিকুয়েন্সিয়াল বলেছিলাম, লজিক্যাল বলেছিলাম। এই কথাগুলো কিন্তু আগের ক্লাসে বলেছি, তবুও আমি আরেকবার রিভাইজ করে নিচ্ছি, তোমরা কিন্তু আগের ক্লাসটা দেখে নেবে ভালো করে। তাহলে কি বলেছে, রিসার্চের একটা ভালো কোয়ালিটি কি, গুড কোয়ালিটি হচ্ছে সিস্টেমেটিক। মানে রিসার্চ যখন করবো, রিসার্চ একটা লেন্দি প্রসেস, তাহলে ওই প্রসেসটাকে যদি আমরা সঠিকভাবে করতে চাই এবং একটা ভালো রিসার্চ করতে চাই, তাহলে রিসার্চকে কী করতে হবে, স্টেপ বাই স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। স্টেপ বাই স্টেপ প্রসেসটাকে যদি আমি মেনটেন করে রিসার্চটা করি, তবে কিন্তু আমার রিসার্চটা একটা ভালো রিসার্চ বা একটা গুড রিসার্চ হবে। এখানে স্টেপ বাই স্টেপ মানে কি, ধরো প্রথমে আমাদের স্যাম্পলিং ডিজাইনটা কী হবে, তারপরে তার স্ট্যাটিস্টিক্যাল ডিজাইনটা কী হবে, ইত্যাদি প্রসেসগুলো কিন্তু আমাদের পুরো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তারপর আছে কি দেখো, সায়েন্টিফিক মেথড আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে সায়েন্টিফিক মেথডটা কি, সেটা কিন্তু আমরা আগের দিন জেনেছিলাম যে আমরা সায়েন্টিফিক মেথড মানে ধরো এই যে সায়েন্টিফিক মেথড, মানে সায়েন্টিফিক মেথড যদি আমরা রিসার্চের মধ্যে খুব ভালো করে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কী হবে, রিসার্চের ইরোর হওয়ার প্রবাবিলিটি কিন্তু চান্সেসটা অনেকটা কমে যাবে। এই জন্য মাথায় রাখতে হবে যে রিসার্চের মধ্যে জন্য আমরা সায়েন্টিফিক মেথডটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি। তারপরে কী আছে, সিকুয়েন্সিয়াল। সিকুয়েন্সিয়াল মানে কি, দেখো রিসার্চ করার জন্যে তোমাকে এখানে কিছু সিকুয়েন্স একদম আছে, যে আমাদের চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, কার পরে কোনটা হবে, হ্যাঁ, কখন আমরা কোন চ্যাপ্টারে কী লিখবো, রিসার্চ ডিজাইনটা কখন হবে, স্যাম্পলিং ডিজাইনটা কী হবে, কী কী আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করব, তারপরে আমরা রেজাল্ট ডিসকাশন কীভাবে লিখবো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কী কী ধরনের আমাদেরকে বিষয় লিখতে হবে, ইত্যাদি সমস্ত কিছু কিন্তু একটা নির্দিষ্ট সিকুয়েন্স আছে। তাহলে তোমাকে যখন একটা ভালো রিসার্চ করবে, তাহলে ওই সিকুয়েন্স মেনে কিন্তু তোমাকে পরপর স্টেপ বাই স্টেপ রিসার্চটাকে করতে হবে, তবেই কিন্তু একটা ভালো রিসার্চ বা গুড রিসার্চ আমরা বলবো। তারপরে পয়েন্ট কি, লজিক্যাল। এই কথাটা কিন্তু তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম। লজিক্যাল কথাটা হচ্ছে, তুমি যে রিসার্চটা করছো, সেই রিসার্চের যে পারপাস, সেই পারপাসটার জন্য একদম লজিক্যাল হয়, মানে যুক্তিসঙ্গত হয়, মানে একদম পরিষ্কার তুমি কি উদ্দেশ্য নিয়ে কাজ করছো, সেই উদ্দেশ্যটা সম্পর্কে তোমাকে পরিষ্কার কিন্তু রিসার্চের মধ্যে লিখতে হবে, এবং সেই পরিষ্কার কনসেপ্টটা কিন্তু তোমার মধ্যেও থাকতে হবে। যদি তোমার মধ্যে না থাকে, তবে কিন্তু সোসাইটির কাছে তুমি তোমার কনসেপ্টটাকে কিন্তু বোঝাতে পারবে না। এই জন্য রিসার্চ যখনই তুমি করবে, একটা যুক্তিসঙ্গত, মানে একটা নির্দিষ্ট পারপাসের জন্য থাকে, তবেই কিন্তু একটা ভালো রিসার্চ আমি বলতে পারবো। তারপরে কি হচ্ছে, এম্পিরিক্যাল। এম্পিরিক্যাল কথাটার অর্থ হচ্ছে এভিডেন্ট, মানে তুমি যে টেস্টগুলো করছো, তুমি যে এক্সপেরিমেন্ট করছো, সেই এক্সপেরিমেন্টের প্রুফ জন্য কিন্তু থাকা চাই। তুমি যা রেজাল্ট পাবে, যে এক্সপেরিমেন্ট করে তুমি পাবে বা অবজারভেশন করে পাবে, সেগুলোর জন্য সঠিক এভিডেন্স তোমার রিসার্চের মধ্যে থাকে। তারপরে কথা হচ্ছে দেখো, রেপ্লিকেবল। রেপ্লিকেবল কথাটার অর্থ হচ্ছে রিপিটেডনেস। রেপ্লিকেবল কথাটার অর্থ হচ্ছে রিপিটেডনেস, মানে পুনরায়। ধরো তুমি কোনো একটা গবেষণা আগে অলরেডি হয়ে গেছে, সেই গবেষণাটাকে কিন্তু তুমি যদি সঠিক ওয়েতে যদি পুনরায় একবার করো, তাহলে কিন্তু একই রেজাল্ট বা আসার সম্ভাবনা থাকবে। যে রিসার্চ যে পুরনো একবার হয়ে গেছে মানে যে আমি সেই রিসার্চটা করতে পারবো না, এমন বিষয় এটা নয়। সেটা কিন্তু রিপিটেডনেস করা যেতেই পারে। হয়তো তোমার সেখান থেকে একটা রিসার্চের যা রেজাল্ট এসছো, তুমি সেই রিসার্চটা থেকে একটা কনসেপ্ট করলে, তুমি দেখলে সেই রিসার্চটা এই স্যাম্পলের উপর দিয়ে হয়েছিল, বা এই পপুলেশনের উপরকে টার্গেট করা হয়েছিল, তাহলে বা এই মেথোডোলজিটা অ্যাপ্লাই করা হয়েছিল, তাহলে আমি এই রিসার্চটাকে এই মেথোডোলজি, অন্য কোনো মেথোডোলজি বা অন্য কোনো স্যাম্পলিং ডিজাইন বা অন্য কোনো রিসার্চ ডিজাইনটাকে অ্যাপ্লাই করে সেই কাজটাকে আমি করে দেখব, যে রেজাল্টের মধ্যে কী ডিফারেন্স আসছে। ওই যে যেহেতু কথাটা আমি তোমাদের প্রথম ক্লাসে একটা গ্লাস অফ ওয়াটার দিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের প্রবলেমটা হচ্ছে সেই গ্লাস থেকে জলটা থেকে বের করা, এবং এই জলটাকে বের করতে গেলে তুমি কি কি উপায়ে সেই জলটাকে বের করবে। সেই জন্য বলছি রিসার্চ কিন্তু রেপ্লিকেবল বা রিপিটেডনেস করাই যেতে পারে। ক্লিয়ার? তারপরে পয়েন্ট দেখো, ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে তুমি যে রিসার্চটা করবে, তোমার রিসার্চটা যদি একটা ভালো রিসার্চ করতে চাও, অবশ্যই কিন্তু তোমার রিসার্চটা একটা ক্রিয়েটিভিটি থাকা দরকার, নতুনত্ব কিছু থাকা দরকার। যদি নতুনত্ব কিছু না থাকে, তবে কিন্তু তোমার রিসার্চটার মধ্যে একটা ভালো রিসার্চ কিন্তু আমরা বলবো না। দেখো ভালো আমরা, দেখো তোমরা তো যখন পরীক্ষার খাতায় একই প্রশ্নের উত্তর কিন্তু যখন তোমরা লেখো, আমরা পার্টিকুলার কী হয়, কোনো খাতা দেখে আমরা বলি না এই খাতার উত্তরটা খুব ভালো লিখেছে। কেন বলছি? কারণ সেই খাতার ভিতর কিছু তোমাদের
আমাদের যে ইন জেনারেল যা লেখা হয় সেখান থেকে নতুনত্ব কিছু, তার ক্রিয়েটিভিটি থাকে, নতুন কিছু হয়তো লিখেছে। ঠিক রিসার্চের ক্ষেত্রেও তাই, যে তোমাকে নতুনত্ব কিছু করতে হবে। এমন নয় যে প্রবলেমগুলো অলরেডি বহুবার সেই প্রবলেমগুলো কাজ হয়ে গেছে, সেই প্রবলেমগুলো নিয়ে রিসার্চ হয়ে গেছে, সেই প্রবলেমগুলোকে কী করছো তুমি বারবার সেই একই ধরনের কাজ করছো, তাহলে কিন্তু সেটা কখনোই একটা ভালো রিসার্চ হবে না। তাহলে রিসার্চ যখন তুমি করবে সেই রিসার্চটার জন্য মাথায় রাখবে যে তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকে, নতুন কিছু খোঁজার, নতুন কিছু জানার জন্য একটা আগ্রহ বা চেষ্টা তোমাদের মধ্যে থাকে। তারপরে কি আছে, ইউজ অফ মাল্টিপল মেথড। মানে এই যে তুমি যে রিসার্চের মধ্যে, রিসার্চ একটা লেন্দি প্রসেস, বড় প্রসেস, সেখানে বিভিন্ন স্টেপ বাই স্টেপ তোমাকে রিসার্চটা করতে হবে। তাহলে এই রিসার্চটার মধ্যে যেন একটা ভ্যারাইটি, মানে বিভিন্ন ধরনের মেথড জন্য তুমি ইউজ করো। যে তোমার রিসার্চের স্যাম্পেলিং ডিজাইনটা কী হবে, পপুলেশন থেকে যখন স্যাম্পেল কালেক্ট করবে তার মেথডটা কী হবে, স্ট্যাটিস্টিক্যাল মেথডটা কী হবে। তাহলে ভ্যারাইটি অফ মেথড যেন তোমার রিসার্চের মধ্যে থাকে। যত ভ্যারাইটি অফ মেথড তোমার রিসার্চের মধ্যে থাকবে এবং সায়েন্টিফিক ওয়েতে সেগুলোকে যখন ব্যবহার করবে, তোমার রিসার্চের মধ্যে হিরো হওয়ার প্রবাবিলিটি কম থাকবে। তাহলে একটা কি ভালো রিসার্চ বা একটা গুড রিসার্চ আমরা কোনগুলোকে বলবো, কোন কোন বৈশিষ্ট্যগুলোকে থাকলে বলবো। তাহলে দেখো, একটা রিসার্চ যখন হবে সেটা একটা সিস্টেমেটিক হয়ে হবে, সায়েন্টিফিক মেথড ইউজ করা হবে, সিকোয়েন্সিয়াল হবে, লজিক্যাল হবে, এম্পেরিক্যাল, রেপ্লিকেবল, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইউজ অফ মাল্টিপল মেথড। তাহলে এই বিষয়গুলো যদি কোনো একটা গবেষণার মধ্যে থাকে, তাহলে সেই গবেষণাটাকে আমরা কি বলবো, সেই গবেষণাটা হলো একটা ভালো গবেষণা বা একটা ভালো রিসার্চ। ক্লিয়ার?